নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ডায়েট ফ্রেন্ডলি অয়েল ফ্রি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা খুবই চটজলদি বানানো যাবে, এয়ার ফ্রায়ারে বানানো হবে, খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন বানিয়ে ফেলি। 3টে বেশ বড় সাইজের পমফ্রেট ফিশ নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে আদা, রসুন, লাল শুকনো লঙ্কা বাটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। 3 চা চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে লবণ, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চা চামচের মতো ছাতু, 2 চা চামচ টক দই, সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো তেল, যাতে মশলাগুলো সব একসাথে বাইন্ড হয়ে থাকে, এই কারণে একটু তেল দেওয়া। এবার সমস্ত মশলাটাকে মাছের ভেতরে খানিকটা ঢুকিয়ে দিচ্ছি এবং মাছের গায়ে ভালো করে মশলাটাকে লাগিয়ে দিতে হবে। ঠিক এইভাবে 2 পিঠে লাগিয়ে দিতে হবে এবং যদি টাইম থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের মতো মাছগুলোকে মশলা মাখানো অবস্থায় ফ্রিজে রেখে দিতে হবে। 10-15 মিনিট পর বের করে ফ্রাই করতে হবে। আর টাইম না থাকলে সঙ্গে সঙ্গেও কিন্তু ইনস্ট্যান্ট এটা করা যায়। এরপর এয়ার ফ্রায়ারে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। 180 ডিগ্রি টেম্পারেচারে 5 মিনিটের জন্য সেট করে দিলাম। দেখুন এক পিঠটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছটাকে উল্টো করে দিলাম, উল্টো দিকটা মাছটা আবার ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। এখন একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম, 200 ডিগ্রি করলাম এবং 10 মিনিটসের জন্য। তাহলে টোটাল 15 মিনিটস আমার লাগলো এখানে, কিন্তু মাছগুলো পুরোপুরি একেবারে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। অপর যে মাছটি ছিল সেটাকেও ঠিক একইভাবে মশলা মাখিয়ে বেকিং পেপারটাকে চেঞ্জ করে দিয়ে একবারেই দিয়ে দিলাম। তখন 2বার করেছিলাম, এখন একবারের জন্য একেবারে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য সেট করে দিয়ে দিলাম। একেবারে 2 পিঠ মাছটা পুরোপুরি রোস্ট হয়ে বেরিয়ে চলে এলো। এরপর লেবুর রস, তন্দুর চাটনি, পেঁয়াজ সহযোগে পরিবেশন করুন গরম গরম তন্দুরি এয়ার ফ্রাইড ফিশ। এটা খেতে খুবই ভালো লাগে, কেউ কোনো রকম তেল ছাড়াই। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন যদি আপনাদের বাড়িতে এয়ার ফ্রায়ার থেকে থাকে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।